আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির পর্দায় পলিকেবলস নিবেদিত সুবেহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুপ্রিয় দর্শক, এই সুবেহে সাদিকের শুভক্ষণে আমরা প্রতিদিন জীবন ঘনিষ্ঠ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমাদের আলোচনার বিষয় পিতামাতার যত্ন ও তাদের অধিকার। সুপ্রিয় দর্শক, আমাদের এই জীবন ঘনিষ্ঠ বিষয় আলোচনা করতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুইজন প্রথিতযশা আলেম ও বিজ্ঞ ইসলামিক চিন্তাবিদকে। চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার ঠিক এ পাশে উপবিষ্ট রয়েছেন মুফাসসিরে কোরআন মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন হেলালি, ইমাম ও খতিব, রজব বিন ওসমান জামে মসজিদ, আশুলিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমার এই পাশে রয়েছেন এটিএম মাহবুব আলম মজুমদার, সহকারী অধ্যাপক, হাজী মরণ আলী কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। মোহতারাম, সর্বপ্রথম আমি আপনার কাছে প্রশ্ন করব, ইসলামে পিতামাতার অধিকার এত বেশি গুরুত্ব পেয়েছে কেন, যদি আমাদেরকে একটু জানাবেন। সম্মানিত উপস্থাপক, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। ইসলামে মাতা পিতার গুরুত্ব এত বেশি পরিমাণে এসেছে কেন? মাতা পিতা দুনিয়াতে মানুষ আগমনের অন্যতম মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন স্রষ্টা, আর মাতা পিতার মাধ্যমে আল্লাহ পাক তার সৃষ্টিকে বিস্তৃত করেছেন। অবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক বলছেন এই আদম এবং হাওয়া তথা মাতা পিতার মাধ্যমে তিনি আদম সন্তানকে সারা পৃথিবীতে বিস্তৃত করেছেন। সুতরাং আল্লাহর পাকের মানব সৃষ্টিকে বিস্তৃত করে দেওয়ার জন্য আল্লাহ পাকের ইচ্ছার পরবর্তী স্থান যেটা মাতা পিতার মাধ্যমেই যে এই সৃষ্টির সূচনাটা বাস্তবায়িত হওয়ার জন্য আল্লাহ পাক এটাকে ব্যবহার করেছেন। সেক্ষেত্রে আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থানটা চলে আসে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে এই নির্দেশ দেয়া হয়েছে, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবে না। আর এরপরেই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ইহসান করবে, দয়া পরবশ হবে, মাতা পিতার প্রতি সহানুভূতিশীল হবে, মাতা পিতার প্রতি মায়ার বাঁধনকে বিস্তৃত করে দিতে হবে। আল্লাহ পাক এরপর আরও বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন। তোমার জীবদ্দশায় তোমার পিতামাতা তারা দুজন অথবা দুজনের একজন যদি বৃদ্ধাবস্থায় উপনীত হন, তখন তাদের আচার আচরণে কষ্ট পেয়ে তুমি উহু উচ্চারণ করবে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে, সীমা নির্ধারণ করা হয়েছে। মাতা পিতার সঙ্গে উহু আচরণ করা যাবে না। মাতা পিতার প্রতি অভদ্রজনিত আচরণ করা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মাতা পিতার সাথে সম্মানজনক আচরণ করো। এটা আল্লাহ পাকের সুস্পষ্ট নির্দেশ। মাতা পিতার সাথে সদাচরণ করা, তাদের প্রতি দয়া পরবশ হওয়া, এটা অন্যতম একটি ফরজ দায়িত্ব, এর মধ্যেই পড়ে। আর মাতা পিতা আমাদের সর্বজন শ্রদ্ধেয়। মাতা পিতার মাধ্যম ছাড়া আমি কখনোই এই পৃথিবীর মুখ দেখতাম না। সুতরাং মাতা পিতার প্রতি অনুগত থাকা, তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা, সার্বক্ষণিক তাদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করা। এই আধুনিক যুগে মানুষ বিভিন্ন কর্মে ব্যস্ত থাকার কারণে মাতা পিতার খোঁজখবর নিতে পারে না, কিন্তু এরপরেও এই কর্মব্যস্ততার মধ্যেও
আল্লাহর নির্দেশের কারণে হোক এবং মাতা পিতার প্রতি ভালোবাসার কারণে হোক, প্রতিটি সন্তানকে মাতা পিতার সাথে সংযোগ রাখা, তাদের খোঁজ খবর নেয়া, তাদের চাহিদা পূর্ণ করা এবং তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা, তাদের সেবা শুশ্রূষা করা এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এমনকি তারা ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গেলেও তাদের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করা, এই ব্যয়ের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আমার পিতামাতা যেভাবে ছোটবেলায় স্নেহের কোলে আমাকে লালন পালন করেছে, তুমি আমার মাতা পিতাকে তোমার রহমতের কোলে সেভাবেই লালন পালন করো। এইভাবে মাতা পিতার জন্য দোয়া করা সন্তানের জন্য কর্তব্য। মাতা পিতার ব্যাপারে অত্যন্ত শক্ত কথা আল্লাহ রাসূল বলেছেন, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন ও সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আমরা এখন শেখ আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা আপনার কাছে জানতে চাইবো, আল্লাহর ইবাদতের পরেই মাতা পিতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন, এর গভীর তাৎপর্য কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাতা পিতার সাথে সদ্য ব্যবহারের গুরুত্ব মানে ফলাফল, এর কি দাঁড়ায়, তাদের সাথে ভালো ব্যবহার করলে কি দাঁড়ায়, কি রেজাল্ট। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা দেখি 3 জন সাহাবাই কেরাম যাচ্ছিলেন, আকাশ মেঘাচ্ছন্ন হওয়া, বৃষ্টি হওয়া, তারা একটি গর্তের মধ্যে অবস্থান করছিলেন বৃষ্টি থেকে বাঁচার জন্য। বৃষ্টির এর মাঝেই উপরের থেকে একটি পাথর গড়ে এসে তাদের গুহার মুখে আবদ্ধ হয়ে গেল, তারা আর বেরোতে পারছে না। তখন 3 জনে মিলে সিদ্ধান্ত নিলে কী করা যায়। তখন একজন ব্যক্তি প্রথম বললেন, আমি সব সময় আমার সন্তানদেরকে রাত্রিবেলায় গিয়ে দুধ পান করায়া তারপরে আমি ঘুমাই, কিন্তু এখন দুধ পান করানোর আগে সর্বপ্রথম দুধ পান করায় আমার মা বাবাকে, পিতা মাতাকে দুধ পান করান। এইভাবে কন্টিনিউ চলতেছে। একদিন হঠাৎ করে তার আসতে দেরি হয়ে গেল। তিনি কখনো পিতা মাতার আগে সন্তানদেরকে দুধ পান করাইতেন না, খাওয়াইতেন না। এবং পিতা মাতার এই আমলটুকু আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, আমি একদিন আসতে দেরি হয়ে গিয়েছে, দেরি হয়ে যাওয়াতে আমি আমার সন্তানদেরকে দুধ পান না করাইয়া সকাল পর্যন্ত অপেক্ষা করলাম, পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। এরপরে পিতামাতাকে খাওয়ানোর পরে সকালবেলা সন্তানদেরকে দুধ পান করাইলাম। আল্লাহ, আমার এই আমলটুকু যদি পছন্দ হয়, আল্লাহ এই বিপদ থেকে, এই গুহার মুখ থেকে পাথরটিকে সরানোর ব্যবস্থা করে দেন। সাথে সাথে পাথরের 1/3 সরে গেল। সুবহানাল্লাহ। যে পিতামাতা কত যে গুরুত্বপূর্ণ, কারণ পিতামাতা না হলে তো আমরা পৃথিবীতে আমাদের আগমনের প্রত্যাশাই ছিল না। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যেভাবে পৃথিবীর আগমন, পিতামাতার এই কালচার, আমরা পৃথিবীর এই সুন্দর সুশ্যামল পৃথিবী আমরা দেখতে পাচ্ছি। এখন পিতামাতার সাথে সদ্য ব্যবহার, যে উফিং ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা পিতামাতার সাথে এমন সুন্দর ব্যবহার করো, কিন্তু এর বিপরীত যদি এমন কিছু কথা বলো যেই কথা কারণে মা বাবার মন থেকে উফ শব্দটা আসে, কথা মনের কষ্টের শব্দটা আসে, এরকম শব্দ তোমরা বলিও না। ওয়ালা তানহারহুমা, কখনো তোমরা তোমাদের পিতামাতাকে ধমক দিবে না। ওকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। এবং তাদেরকে কি কয় যে বৃদ্ধ বয়সে তাদের সাথে কেমন ব্যবহার করবে, মহান আল্লাহ আবার বলে দিয়েছেন যে তোমরা আমারই ইবাদত করবে। তার সাথে সাথে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। নামাজ পড়া যেরকম ফরজ, আল্লাহর আনুগত্য লাভের জন্য তার নির্দেশ মানা যেরকম ফরজ, পিতামাতার সাথে সদ্য ব্যবহার করা, ভালো ব্যবহার করা, তাদের সাথে সুন্দর কথাবার্তা বলা, ধমক না দেওয়া, তাদের সার্বিক
ভাবে পিতামাতার সাথে সুন্দর ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের একটি হাদিস, যে হকের দিক থেকে এবং যত্ন, আদর, কদর, সম্মান, ইজ্জত পাওয়ার দিক থেকে কে বেশি হকদার পৃথিবীতে? আল্লাহ রাসূল বললেন, সেই সাহাবায়ে কেরাম, সবচেয়ে বেশি হকদার মা। এভাবে 3 বারে মায়ের কথা বলার পরে 3য়বারে বাপের কথা বললেন। কিন্তু আত্মীয় স্বজন, আপনজন অনেকেই আছে, তাদের কথা না বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার কথাই বলেছেন। হকের দিক থেকে, যত্নর দিক থেকে সব সময় সকল কাজের মাধ্যমে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করে তাদের সান্নিধ্য লাভ করতে হবে, তাদের হাসি খুশি রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন যে এই পিতামাতা এমন এক জিনিস যে মানুষ পৃথিবীতে দোয়া করলে যে দোয়াটা আল্লাহর কাছে খুব দ্রুত পৌঁছে, সেটা হলো মা বাপ। মা এবং বাবা যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহর কাছে আরশে আজিমে পৌঁছে যায়। এবং এই পিতামাতার হকের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে। সুতরাং পিতামাতার যত্ন, দায়িত্ব তাদের পালন করা, বৃদ্ধ বয়সে তাদের কাপড় চোপড়, খানাপিনা, তাদের প্রতি যত্ন নেওয়া, তাদের এই সুস্থতা অসুস্থতা সব কিছু মিলেই পিতামাতার যত্ন নিতে হবে, তাদের দায়িত্ব পালন করতে হবে। এটা সন্তানের উপর আল্লাহর নির্দেশিত আয়াতের কারণে এটা ফরজ। শায়েখ, আমি আপনার কাছে আবার আসব একটা বিষয় জানতে চাওয়ার জন্য। আমরা কর্মব্যস্ত জীবনে কিভাবে পিতামাতাকে যথেষ্ট পরিমাণে সময় দিব, কিভাবে পিতামাতার সাথে থাকব, এ ব্যাপারে যদি আমাদের বলতেন। কর্মব্যস্ত জীবনে মাতা পিতার সাথে আমরা কিভাবে থাকব, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদেরকে স্মরণ রাখতে হবে, যখন আমরা একেবারে ছোট ছিলাম, ছোট্ট শিশু ছিলাম, সে সময় আমাদের মাতা পিতা তারা অনেক কর্মব্যস্ত ছিলেন। শত কাজের মাঝেও মা দৌড়ে এসে সন্তানের মুখের দিকে তাকাতেন, সন্তানকে কোলে তুলে নিতেন, বুকের সাথে লাগিয়ে নিতেন, সন্তানের কপালে চুমু খেতেন। মা এবং বাবা শত কর্মব্যস্ততার ফাঁকেও সন্তানকে কখনোই ভুলে যাননি। ঠিক সেই কথাটি স্মরণে রেখে আমাদেরও উচিত আমাদের বৃদ্ধ পিতামাতা, যখন আমরা ছোট ছিলাম তারা ছিলেন যুবক এবং যুবতী, এখন আমরা যুবক যুবতী হয়েছি, আমাদের মাতা পিতা বৃদ্ধ বৃদ্ধা হয়েছেন। এই সময় তারা আমাদের কাছে শিশু বাচ্চার মতোই আচরণ করতে পারেন। শিশুসুলভ বয়োবৃদ্ধি হওয়ার কারণে শিশুসুলভ আচরণ করতে পারেন, ভুল ত্রুটি বেশি বেশি করতে পারেন, অহেতুক ভিন্ন রকম আচরণ করতে পারেন। এসব কিছু ছোটোবেলায় মাতা পিতা যেমনিভাবে আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলোকে তারা মেনে নিয়েছেন, সহ্য করেছেন, সহনশীলতার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, মায়া, মমতা, স্নেহ, হৃদ্যতা, ভালোবাসা দিয়ে বুকের সাথে সন্তানকে আগলে রেখেছেন, ঠিক তেমনিভাবে মাতা পিতার এই বয়োবৃদ্ধকালে আমাদেরকেও এই কর্মব্যস্ততার মাঝেও সকাল সন্ধ্যা যখনই একটু সুযোগ হয় তখনই মাতা পিতার সাথে সময় কাটানো, খোঁজ খবর নেয়া। মা, তুমি কি খেয়েছো? লাঞ্চ করেছো? ওষুধ খেয়েছো? তোমার আর কি প্রয়োজন? কোনো সমস্যা নেই, তুমি খোলামেলা আমাকে বলো। অর্থাৎ সন্তান মায়ের সঙ্গে কথাবার্তায়, আচার আচরণে এমন একটি পরিবেশ সৃষ্টি করবে যে মা মনে করবে সন্তান মনে হয় অনেক দূরে নেই, এখনও সে আমার কোলেই আছে, এখনও সে আমার কাছেই আছে, আমি চাইলেই তো সন্তানের সাথে কথা বলতে পারি। এই ডিজিটালাইজেশনের যুগে পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ থাকুক না কেন, মানুষ এখন কথা বলতে পারে। মানুষ আমেরিকা থেকেও বাংলাদেশে ভিডিও কলে একে অপরকে দেখতে পারে। এটা প্রযুক্তির এই সম্ভাবনাময় যুগে এখন মাতা পিতার আরও কাছে থাকাটা সহজ হয়ে গিয়েছে। প্রযুক্তি আমাদেরকে সহজ করে দিয়েছে।
দীপ্ত টিভির আয়োজনে আজকের যে মাতা পিতার যে অধিকার এবং যত্ন সম্পর্কে আপনি আজকে যে বিষয়টি আলোচনা নিয়ে এসেছেন, আমি দীপ্ত টিভি পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময়োপযোগী, যুব উপযোগী একটি বিষয় নিয়ে আলোচনার টেবিলে উপস্থাপন করার জন্য। মোহতারাম, আপনাকে ধন্যবাদ খুবই আবেগঘন আলোচনা করার জন্য। শায়েখ, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইব। বর্তমান সময়ে সন্তানরা পিতামাতার সাথে উগ্র আচরণ করে, সেক্ষেত্রে আমরা ইসলামের সীমারেখা অনুযায়ী পিতামাতার সাথে কোনো বিষয়ে মতবিরোধ হলে কিভাবে আদব ও সম্মান বজায় রেখে সমস্যা এবং মতবিরোধগুলো সমাধান করব, এ ব্যাপারে আমাদের যদি বলতেন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আমরা বর্তমান যুগের দিকে যদি তাকাই, যে মা বাবা আল্লাহর একটি নিয়ামত, সন্তানের জন্য সকল পিতামাতার নিয়ামত, কিন্তু সন্তানদেরকে অনেক কষ্ট করে মা এবং বাবা ছোটোবেলা থেকে, শিশুকাল থেকে, শৈশবকাল থেকে, কৈশোর থেকে যৌবনে যখন পদার্পণ করে, মা বাবা দাম্পত্য জীবনের ব্যবস্থা করেন, বিবাহ শাদীর ব্যবস্থা করলে অনেক ক্ষেত্রে দেখা যায় বর্তমান যুগে সন্তান পিতা মাতা কী জিনিস এটা বুঝতে চায় না। সন্তানের কাছে বেশি গুরুত্ব পেয়ে যায় তার শ্বশুর, শাশুড়ি, ওয়াইফ, কিন্তু সবচেয়ে গুরুত্ব সন্তান যার মাধ্যমে আসলো, মা বাবা, তাদের প্রতি খেয়াল রাখে না, তাদের প্রতি যত্ন নেওয়ার অনেকেই চেষ্টা করে না। এখন চেষ্টা করে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য। আল্লাহ মাফ করুক, যেই মা বাবার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, সেই মা বাবার গুরুত্ব আমরা বুঝি না। দেখা যায় যে আমরা পিতামাতা অসুস্থ হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে গেছে, ভালো ফল ফ্রুট যে আমরা বাজার থেকে আনি খাওয়াবো, সেটা মায়ের কাছে আসে না, অনেক ক্ষেত্রে বাবার কাছে আসে না, এটা চলে যায় কার কাছে? শ্বশুর এবং শাশুড়ির কাছে। তারাই গুরুত্ব পায় বেশি। কিন্তু আমরা এই দিকে লক্ষ্য করি না, পিতা মাতা আল্লাহর নেয়ামত। আল্লাহ বলেছেন যে আমার ইবাদতের পরেই মা বাপের সেবা করা, সেটাও ইবাদত, সেটা মস্ত বড় ইবাদত। তাদের ইবাদত, তাদের জন্য সকল রকমের সুযোগ সুবিধা, তাদের ব্যয় বহন করা, তাদের কাপড় চোপড় দেওয়া, তাদের খাদ্য সামগ্রী তাদেরকে পরিবেশন করানো। আমরা মতবিরোধটা কিভাবে সমাধান করব? সন্তানের দায়িত্ব। জি, মতবিরোধটা কিভাবে আমরা সমাধান করব? শায়েখ, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই। পিতামাতার সম্পত্তির আশায় সেবা করা উচিত, না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য? না, সেবা তো পিতামাতাই হকদার। আল্লাহ রাসূল সরাসরি বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা মা বাপের হকের দিক থেকে মায়ের হক বেশি। এরপরে এইভাবে 3 বার বলেছেন, কার হক বেশি? মায়ের হক বেশি, মায়ের হক বেশি, মায়ের হক বেশি। তারপরে পিতার কথা বলেছেন, কিন্তু সেখানে তো শ্বশুর শাশুড়ির কথা বলা হয়নি, অন্য আপনজন আত্মীয় স্বজনের কথা বলা হয়নি। কোরআনও আল্লাহর ইবাদতের পরে মায়ের যত্ন সেবার ব্যাপারে কোরআনও বলা হয়েছে, হাদিস শরীফও বলা হয়েছে। কিন্তু আমরা এই দিকটা ভুলে যাই, পিতামাতাকে ভুলে যাই। এই ভুলে যাওয়াটা আমাদের এটা অন্যায়। আমরা পিতামাতার সার্বক্ষণিক সকল কর্মে পিতামাতাকে আমরা সহযোগিতা করব, তাদের সেবা শুশ্রূষা করব, তাদের আরাম আয়েশের জন্য সকল ব্যবস্থা আমরা করব, যেভাবে তারা ছোটোবেলা আমাদের জন্য করেছেন। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা মা বাপের জন্য দোয়া করো। এটা একটা সেবা। দোয়াটা কি? আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটোবেলায় মা বাপে যেভাবে আমাদেরকে আদর কদর লালন পালন করে বড় করেছেন, আল্লাহ আমার মা বাপকে সেভাবে সুখ শান্তিতে রাখুন। এইভাবে দোয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, মা বাপের এই সেবা শুশ্রূষার মাধ্যমে সার্বিক সমস্যার সমাধান কল্পে সন্তানরা পিতা মাতার সকল কাজ সম্পাদন করে দেওয়া এটি হলো দায়িত্ব। জি শায়েখ। তো আমরা এই দায়িত্ব পালনের জন্য সর্বদা চেষ্টা করব, কিন্তু অপরজন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, শ্বশুর যারা আছে, তাদের জন্য করব, কিন্তু পিতা মাতাকে প্রাধান্য দিয়ে করতে হবে। মোহতারাম, আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আপনাদের দুজনকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের সাথে পিতামাতার যত্ন অধিকার নিয়ে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন পলিকেবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে।
সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।